এই হচ্ছে আমাদের কবুতরটা, যে কবুতরটা চোখে প্রবলেম হয়েছিল। এই কবুতরটা এমনিতে এক চোখ অন্ধ। এই কবুতরটা অসুস্থ, ওর শরীরের অবস্থা খুবই খারাপ, একদম দুর্বল, শুকায় কাঠ, কিন্তু খাবার খাইতেছে, সুতরাং চিন্তার কিছু নাই। আমার জুলফিকার কবুতর গুলা বাচ্চা ফোটার পরে নীল পরে, পাখাই এখনো হয় নাই দেখেন, কিন্তু চোখ লাল হয়ে যেতেছে দেখছেন। আমাদের চুইঠাল মাটিটা কিভাবে নরের মতো ডাকতেছে দেখছেন। ও কি বলতে চায় আমি বুঝি না, কিন্তু মনে হয় যেন ওর আমাকে বলার অনেক কথা। দেখছেন তুমি ঠোঁটে কি দিছো? এটা লিপস্টিক। অবশ্যই লিপস্টিক খাইছে, দেখেন ওর দাঁতে লিপস্টিক লেগে আছে দেখছেন। সবচেয়ে কঠিন কাজটা করতে হবে। সবচেয়ে কঠিন কাজ কি জানেন? সেটা হচ্ছে একা একা কবুতরকে ওষুধ খাওয়ানো। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, বহুদিন টানা বৃষ্টি হওয়ার পরে আজকে একটু রোদ দেখা গেছে। মনের মধ্যে একটা আসলে শান্তি কাজ করতেছে যে রোদ আসছে। তো ছাদ মোটামুটি ক্লিন করা হয়েছে। ছাদের মধ্যে অনেক ময়লা ছিল, এখন ছাদটা মোটামুটি আমরা ক্লিন করছি আজকে। তো ব্যাপারটা হচ্ছে এই রোদের এই বৃষ্টির কারণে আমাদের অনেকের কবুতর একটু দুর্বল হয়ে গেছে। আমার কবুতরগুলো চেক করা লাগবে। আগে আমাদের যে কবুতরটা চেক করতে হবে, আপনাদের মনে আছে কিনা, আমাদের একটা কবুতরের চোখে একটু প্রবলেম হয়েছিল, ওই কবুতরটা আগে চলেন দেখি। এই হচ্ছে আমাদের কবুতরটা, যে কবুতরটা চোখে প্রবলেম হয়েছিল। এই কবুতরটা এমনিতে এক চোখ অন্ধ। তো ওই অন্ধ চোখটাতে আসলে সমস্যা হয়েছিল। তো আমি 2 দিন গেটিসন দেওয়ার পরে প্রায় সেরে গেছিল, কিন্তু আজকে মনে হইতেছে একটু বাড়ছে। তো আজকে আবার দেখি গেটিসন দিয়ে দিব। হ্যাঁ, আর যখন একটা কবুতরের অসুখ বিসুখ হয়, যখন শারীরিকভাবে দুর্বল হয়ে যায়, তখন ওর ভিটামিন দরকার হয়। তো আমি ওর একটা ক্যালটেট ট্যাবলেট ধরেই খাওয়াই দিই এখন। এই যে আমার হাতে ক্যালটেট ট্যাবলেট। সবচেয়ে কঠিন কাজটা করতে হবে। সবচেয়ে কঠিন কাজ কি জানেন? সেটা হচ্ছে একা একা কবুতরকে ওষুধ খাওয়ানো। একা একা একটা কবুতরকে ওষুধ খাওয়ানো যে কত কঠিন। আর কবুতর যদি হয় খুব চঞ্চল, তাহলে এটা ওষুধ খাওয়ালেই বোঝা যায়। যাই হোক, আমি ওষুধটা খাওয়াই ফেলছি আলহামদুলিল্লাহ। একা একাই খাওয়াইছি। খাওয়ানো শেষ আলহামদুলিল্লাহ, খাওয়াই ফেলছি। ছেড়ে দিয়ে ওকে এখন এখানে যাও। আমাদের এই সবুজ মাখরা মাদিটা রেস্টে দেওয়ার পরেও আবার ডিম পারছে। ডিম পেরে ও একদম মনে করেন শুকিয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তো এই কবুতরটারও একটু ওষুধ দেওয়া দরকার, কিন্তু হাতে ধরে দেখিনি আজকে, আগে একটু হাতে ধরে দেখি। ভাই একদম কাঠ হয়ে গেছে ভাই, একেবারে কাঠ, শুকনা কাঠ যেরকম না ভাই, এরকম শুকনা কাঠ হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। কবুতরের চোখটা দেখেন একদম সবুজ, আমি জানি না বোঝা যাবে কিনা। আবার চোখের মধ্যে শুধু যে সবুজ তা না, চোখের মধ্যে দেখেন আপনার বেশ কিছু লেয়ার আছে। তো যাই হোক, এখন ওকে ওষুধ খাওয়াতে হবে, ওকে একটা ক্যালটেট দিতে হবে। একদম দুর্বল হয়ে গেছে ভাই কবুতরটা। আমি কবুতর যতই দুর্বল হোক, ঠিক আছে, কবুতরের খাওয়া দাওয়া যদি ঠিক থাকে আমি কোনো চিন্তা করি না। এই কবুতরটা অসুস্থ, ওর শরীরের অবস্থা খুবই খারাপ, একদম দুর্বল, শুকায় কাঠ, কিন্তু খাবার খাইতেছে, সুতরাং চিন্তার কিছু নাই। চোখ দেখেন, আজকে রোদের আলোটা সুন্দর হওয়াতে আমি জানি না চোখটা কতটুকু বোঝা যাইতেছে। মাশাআল্লাহ খুব সুন্দর। তো যাই হোক, ওকে রেখে দিই। এই যে ছেড়ে দিলাম ওকে। এই যে দেখেন, ও হাঁটতেও পারতেছে না ঠিক মতো, দেখছেন একদম শুকায় আছে। তো আর একটু সুস্থ হোক। আর এইখানে দেখেন আমাদের মুরগিটা কিভাবে উপত হয়ে বসে আছে। তো ওদের এই বসার অভ্যাসটা হয়েছে এই কারণে, আমি এই যে ছোট কবুতরের খাঁচা আছে, এদেরকে আমি আজকে থেকে 7-8 দিন আগেও আমি এদেরকে এরকম একটা খাঁচাতে এই 4টা মুরগিকে রাখতাম। তো তখন ওদেরকে রেস্ট নেওয়ার জন্য এরকম জায়গাতে বসতে হইতো। এই কারণে এদের অভ্যাস হয়ে গেছে, এরা যখনই রেস্ট নেওয়া দরকার হয় তখনই এভাবে বসে থাকে। এই যে দেখেন, যাও দাঁড়ায় গেল, দেখছেন। কিন্তু রেস্ট নেওয়ার জন্য এরা আসলে আপনার এইভাবে বসে থাকে, এটা এদের অভ্যাস হয়ে গেছে। আর এইখানে আমাদের সবগুলা ছোট ছোট বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর করে খাবার খায়, সবগুলা ছোট ছোট বাচ্চা। তো আমি এবারের আমার এটাই হচ্ছে লাস্ট ফসলা। আপনার লাস্ট ফসলা বলতে আপনার এক পেয়ারের তো আমি আগেই বলছি আমি অনেক বাচ্চা করবো, ওই পেয়ার আবার ডিমও দিয়ে দিছে। এই যে দেখেন, এইখান থেকে আমি 2টা কবুতর, 2টা বাচ্চা ছিল, বাচ্চা সরাই দিছি। বাচ্চা সরাই দেওয়ার পরের দিনই এরা ডিম পেড়ে দিছে। এই মাদিটা একটা অদ্ভুত কবুতর, ও সব সময় যতক্ষণ বাচ্চা থাকে ততক্ষণ ডিম পাড়তে চায় না, বাচ্চা সরাই ফেললে ডিম পেড়ে দেয়। এমনিতে আমি যখন বুঝতে পারছি যে মাদিটা ডিম পাড়ার সময় হয়ে গেছে, তখনই কিন্তু আমি বাচ্চাগুলাকে সরাই দিছি। যে বাচ্চাগুলাকে সরাই দিছি ওদের কি অবস্থা আসেন একটু দেখি। এই যে এই বাচ্চাগুলাকে সরাই দিছিলাম, এটা ওই কবুতরের বাচ্চা। এরা মাশাআল্লাহ সুন্দর খাবার খাইতেছে। অন্যান্য বাচ্চাগুলো তো আগে থেকেই ঠিক মতো খাবার খাইতো, আমার শুধু এদেরকে নিয়ে একটু চিন্তা ছিল।
এই কবুতরের বাচ্চা বাবরা হবে, কোনোভাবেই বাবরা থেকে আসলে ই করা যায় না। এই যে দেখছেন, আচ্ছা এটা সাথের বাচ্চাটা দেখি, এটা হচ্ছে ওই কবুতরের সাথের বাচ্চাটা। হ্যাঁ, এর চোখ এখনই লাল হওয়া শুরু করছে, দেখছেন? আমার জুলফিকার কবুতর গুলা বাচ্চা ফোটার পরে নীল পরে, পাখাই এখনো হয় নাই দেখেন, কিন্তু চোখ লাল হয়ে যেতেছে, দেখছেন? এদের জাতের মধ্যে একটা অন্যরকম লাল চোখের একটা জাত, বুঝছেন? অন্যরকম একটা ফলাফল আসে আসলে বাচ্চাগুলার, মাশাআল্লাহ। আমাদের তুরিবাজ কবুতরগুলা মাশাআল্লাহ আবার ডিম পারছে। এখন সবচেয়ে বড় যেটা জরুরি বিষয়, দেখার বিষয়, যে ওরা ঠিকঠাক মতো এই ডিম থেকে বাচ্চা তুলতে পারে কি পারে না। কারণ হচ্ছে এর আগের বার ওরা যখন ডিম পারলো, ওদের ডিমটা আমি আসলে অন্য কবুতরের নিচে দিয়ে ওদের নিচে আসলে ডিম চেলে দিছিলাম, তো ওরা সেই ডিমটা ফুটায় নাই। এরপরে ওরা আবার ডিম পারলো, এখন দেখি এই ডিম থেকে শেষ পর্যন্ত বাচ্চা আমরা পাই কি পাই না। আর আপনারা দেখেন আমাদের চুইঠাল মাদিটা কিভাবে নরের মতো ডাকতেছে, দেখছেন? এই চুইঠাল মাদিটার বিহেভ একদম নরের মতো, একদম হুবহু নরের মতো বিহেভ করে। দেখে মনে হবে এটা একটা নর, কিন্তু আসলে তো এটা নর না। আপনারা জানেন আমার এই চুইঠাল মাদিটার ডিম না জমার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি হচ্ছে ওকে লাগায় ফেলার, এবং ওকে এখন লাগায় ফেলতেছিও। এখন দেখা যাক ঠিকঠাক মতো ঘরটা চিনলেই হয়। আর কবুতর, বুড়া কবুতর লাগাইতে হইলে অবশ্যই আগে একটা নরের সাথে জোড়া দিয়ে নিতে হয়, তো আমি এটা অবশ্য বাইরে ছাড়ার আগে জোড়া দিয়ে নিব। এখন আসলে মোল্টিং করাই নিতেছি। আমরা সবার লাস্টে থর থেকে বের করছি আমাদের এই কবুতরটা। আপনারা দেখেন মজার বিষয়, এই কবুতরটা জাস্ট এই কয়দিন এত বেশি বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে ভেজার পরে মোল্টিং করে ফেলছে, দেখছেন? বলতে চাও কি বলতে চাও? এটা আমার জুলফিকার কবুতর গুলো একটা অন্যরকম, তার মানে কবুতর আমি বলি, এই যে দেখেন এরা সব সময় আমার কাছে এসে আমার সাথে মনে করেন মনে হয় যেন কি যেন বলতে চায়। ও কি বলতে চায় আমি বুঝি না, কিন্তু মনে হয় যেন ওর আমাকে বলার অনেক কথা, দেখছেন? বাবা তুমি কি বলতে চাও বলো? আল্লাহর অন্যরকম একটা কুদরত ভাই আমার এই কবুতর, আমি আপনাদেরকে এটা বলে বুঝাইতে পারবো না, বুঝছেন? এবং এদের প্রতি যে আমার ভালোবাসাটা, এই ভালোবাসাটাও ভাই অন্যরকম, নরমাল না ভালোবাসাটা, বুঝছেন? মধ্যে আমার মেয়ে নূর এসে উপস্থিত হয়েছে। তুমি ঠোঁটে কি দিছো? এটা লিপস্টিক। লিপস্টিক কেন দিছো? তোমার দাঁতের মধ্যে তো লিপস্টিক লেগে আছে। হ্যাঁ তোমার দাঁতে লিপস্টিক লেগে আছে। তুমি কি লিপস্টিক খেয়ে ফেলছো নাকি? না খাই না লিপস্টিক। ও অবশ্যই লিপস্টিক খাইছে, দেখেন ওর দাঁতে লিপস্টিক লেগে আছে, দেখছেন? দাঁতে খাইছে নাকি লিপস্টিক? খাই না খাইলে তোমার কিভাবে টোটাল লিপস্টিক আসলো? লাগে। আচ্ছা এখন তুমি ছাদে আসছো কেন? সেজে গুজে ছাদে আসছো কেন? কবুতর দেখব। কবুতর দেখতে কি সেজে গুজে আসা লাগে? তো তুমি সাজুগুজু করছো, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, একটা খাঁচায় ঢুকাই দিয়ে আসো। হ্যাঁ কেন খাঁচা ঢুকবো না? তো দর্শক বিন্দু, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।